হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকে আমাদের চলতেছে চাপড়ি। এটা মানে স্পেশাল চাপড়ি। এটা মনে করেন যে এমনি যে মানুষের যে চাপড়ি বানায় সেগুলো না। এটার ভিতরে আছে আটা, দেন ময়দা, দ্বিতীয়তে পেঁয়াজ আছে, আবার এখানে মরিচ আছে। এই যে এখানে মরিচ আছে, মরিচ দেওয়া হবে। তারপরে এটার ভিতরে ডিম আছে। তো সেটা সবগুলা দিয়ে আর কি চাপড়ি বানানো হবে। আর আমাদের শেফ মাসুম ভাইকে একটু দেখাও। আর এই যে হচ্ছে আমাদের স্পেশাল শেফ, চাইনিজ শেফ। সেও অনেক আইটেমের খাবার বানাইতে পারে, মোহাম্মদ মাসুম হোসেন। আচ্ছা, তুমি যেটা বানাইতেছো তোমার অনুভূতিটা কিরকম তুমি একটু বলো। আমি খাওয়ার শেষে তোমাদেরকে বলতেছি। আচ্ছা, ঠিক আছে। আমি যে বানাইতেছি আমার অনুভূতি একের ক। আর এখানে চলতেছে ভর্তা, শুটকি ভর্তা, ঠিক আছে। আর কি শুটকি বন্ধু? কারিগর জানে, আমার শুটকির বক্তা আমি জানি। কারিগরের কি শুটকি? আর এই যে হচ্ছে শুটকির যে শেফ, মিস্টার রতন শেখ রতন, ঠিক আছে। আর এটার ভিতরে কি আছে তবে জানি না, দেখিনি। আচ্ছা থাক, এটা থাক, এটা এরকমই থাক। এখানে এই যে দেখতেছেন ইমন, এ আমাদের বন্ধু। তো এ আমাদের পার্টির ভিতরে অংশগ্রহণ করছে, ঠিক আছে। আচ্ছা, তুমি যে আমাদের পার্টির ভিতরে অংশগ্রহণ করছো, তুমি যে এটা খাইতে চাও। তুমি এর আগে বলছো খাই, আমার বন্ধু মাসুম চাপড়ি বানাইছে। হ্যাঁ, চাপড়ি খুব ভালো হয়েছে। হ্যাঁ। এই কারণে বন্ধুরা আমি আজকে বলছি, বন্ধু তুমি রাত্রে চাপড়ি খাও। হ্যাঁ। আমাকে বললা না, বন্ধু আমাকে আজকে invite invite করছে। আমার এই কারণে আমি মোহাম্মদ বন্ধুর কাছে ইমন চলে আইছি। হ্যাঁ। বন্ধু বলছে 12টার দিকে তুমি আমার এই জায়গায় উপস্থিত থাকবে। হ্যাঁ। আমি 12টার আগে চলে আইছি। আচ্ছা। এখানে কথা ছিল আচ্ছা। হাঁসের মাংস, কিন্তু আমরা আসলে অর্থনৈতিকভাবে একটু দুর্বল, তো তাই শুটকিরি চালাই দিচ্ছি। সমস্যা বন্ধু, নেই, মাইন্ড করিও না। আসলে বিষয়টা হচ্ছে আমি এই আমার বন্ধু স্পেশাল শেফ, চাইনিজ শেফ এমডি মাসুম হোসেন, দেন আমি, ওই যে আরেকজন আছে রতন কুমার শীল। আমরা মানে রেগুলারলি এগুলা খাই, মাঝে মধ্যে রাত্রে পার্টি দেই। তো এই যে আমার যে বন্ধু, এ আজকে হঠাৎ করে শুনছে এটা, তো তার এটা খাইতে মন চাইছে, এই কারণে নিয়ে এসছি। তো এখানে সব বানানোর প্রসেসিং চলতেছে। তো দেখতেছি তো পারতেছেন, এখানে সব কিছু বানানোর প্রসেসিং চলতেছে। তো এই যে চলতেছে এই চাপটি বানানোর প্রসেসিং, দেখতে পারতেছেন। এই আমাদের শেফ। এই যে প্রথমে একটা বানানো হয়েছে। গাইস, অবশেষে এত কষ্টের পরে আমাদের সেই চাপড়ি বানানো সমাপ্ত। এখন খাওয়ার পালা। এই লাস্ট কালার দেখা, সবচেয়ে কালার দেখা। এই চাপড়ি দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খাইতে আরও সুন্দর লাগবে। অবশেষে এই লাস্ট সমাপ্ত হইল। হ্যাঁ, আর এটা খাওয়ার জন্য দর্শক দেখবেন না আপনারা, এ সারা দর্শক এখানে বসে আছে খাওয়ার জন্য, ঠিক আছে। ইন্ডিয়া সে আয়া। গাইস, এই যে আমাদের চাপড়ি রেডি হয়ে গেছে, দেখেন। এই যে মাসুম ভাই অনেক কষ্ট করে আমাদের জন্য বানাইছে। মাসুম ভাই আছে, অনেক ধন্যবাদ। আর এই যে মাসুম ভাই, শুটকি ভর্তা। এই যে মাসুম ভাই আমাদের শেফ এখানে আছে, এই যে রতন। হ্যাঁ, এই যে আমি স্বয়ং নিজে। শাকিল, তুমি একটু তো এখন খাও শুরু করে দাও, বিসমিল্লাহ বলে শুরু করে দাও। রহমানির রহিম। রুবেল আসো। ভিডিও একদম করলেই হবে। বেটা খাবে না, ভিডিও করবে। সাদ্দাম ভাই উল্টাই দেন গরম জিনিস। তুই যে বহুত জবরদস্ত হয়েছে, অস্থির। অস্থির। এই যে প্রথম খাইলাম জীবনের এই পদের। ঠিক আছে। বাড়িতে খাইছি অন্য পদ। আরেকজন খাইয়াছি আর গেলাইছে। গোয়ার ভিতরে প্লাস্টিক ঢুকে গেছে। আচ্ছা মাসুম, তুমি যেটা বানাইছো, সবাই যে খায় এটা বলছে যে সুন্দর হয়েছে, অনেক দারুণ হয়েছে। এখন তোমার অনুভূতিটা কিরকম? আমার অনুভূতি বন্ধু জঘন্য। আমার ঘাম ছড়ে গেছে, দেখো এটা বানাইতে হবে। শুধু আমার বন্ধু ইমন, তারা আমি ইনভাইট করছি দেখি। আমি তার জন্য এই রাতের, এখন কয়টা বাজে টাইম দেখাও রাতের? 1টা 8 বাজে। হ্যাঁ,
এই টাইমে শুধু আমার বন্ধু কিন্তু এখানে হাঁসের মাংস কথা ছিল। এখন জানো আঙ্গু বেতন টেতন আই তাহলে আমরা অর্থনৈতিক ভাবে খুবই দুর্বল। এই কারণে বন্ধু হাঁসের দেশি বদলে- অবস্থায় খাইলাম আমরা, দেশের ভর্তা দিয়ে মানে চাকরি দেশে খাওয়া একটা হয়। স্বাদ দিছি আর কি, শুটকির বক্তা না এটা হাঁসের মাংস হচ্ছে অনেক ভর্তা, আমার কাছে অনেক ফেভারিট। ভাই যে খাওয়াইলো, ঠিক আছে, মাসুম ভাই বাইরে যে জিজ্ঞেস খাবার করো। খাওয়াইছে আসলে হ্যাঁ। মাসুম ভাইয়ের ধন্যবাদ দিয়ে ছোট করবার চাই না। না না বন্ধুরা ধন্যবাদ দিলে ছোট হয়ে যায়। হ্যাঁ। এটা কাজ করি খাওয়াইলো তো রাইতে কষ্ট করি, এটা এবারে Awesome. জীবনে মরার আগ পর্যন্ত মাসুম ভাইয়ের কথা মনে থাকবে। না আমার তো মাসুমের কথা মনে থাকবে, তার কারণ মাসুম আমার বহুত কিছু বানায় খাওয়াইছে, এটা আমি বলতে পারবো না। এটা জানো তুমি। হ্যাঁ। এর আগে অনেকবার অনেক কিছু তোমার হ্যাঁ। আমার জীবনে আমি শুধু ব্যর্থ হয়েছি মিষ্টি বানাইতাম না। আর ভালো একটা কথা মনে পড়ছে, এই মাসুম, এই চাইনিজ শেফ, এই চুতিয়া শেফ 3 কেজি দুধ চা। 3 কেজি 4 কেজি একটা দুধের বোতল, তো 3 কেজি দুধ দিয়ে মিষ্টি বানাবে। সেই মিষ্টি, সেই দুধের ভিতরে তোমার চিনি দিয়া 4 দিন পর্যন্ত জ্বালায়া পরে এটা ব্যর্থ হইয়া সে দুধ ফেলাই দিছে সব। আমার কোনো দোষ নাই বন্ধু, মিষ্টি আমি মিষ্টি আমি বানাইছি সবকিছু ওকে, মিষ্টির গোল্লা করছি, কিন্তু যখন এই দুধের মধ্যে গোল্লাটা চাইছি, গোল্লা বেগুন ছুটে মনে করো দুধ হয়ে গেছে, দুধের লগে মিশে গেছে। না আমি তো জানি না। কেন সমাপ্ত করো, পরবর্তীতে আবার দেখা হবে। পরবর্তীতে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই, আপনারা সবাই ভালো থাকবেন।